ঘটনা ঘটে যাচ্ছে। পরপর এই একই ঘটনা, যেমন আরজি কর দেখেছি তেমন ঠিক এই ঘটনাটাও দেখলাম। গতকাল রাত্রিবেলা বাবা মার কাছে, মানে যে ছাত্রীটা কাল খুন হয় তার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম, তিনি নার্সিং পড়েন এবং পড়ার সূত্রে এই হসপিটালে নার্সিংহোমে আসেন ট্রেনিং নেওয়ার জন্য। 3-4 দিন হয়েছে তিনি এসেছেন। কালকে রাত্রিবেলা বাবা মার কাছে ফোন যায় যে আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এবং বাবা মা আসেন হচ্ছে ভোরবেলা এসে দেখে, জিজ্ঞাসা করে নার্সিংহোম কর্তৃপক্ষকে যে আমার মেয়ের কোথায় বা মেয়ের বডি কোথায়। তখন নার্সিংহোম থেকে জানানো হয় আপনার মেয়ের বডি পুলিশ নিয়ে গেছে। এবং আমরা বলছি যে পুলিশ বাবা মার অভিভাবকের সই ছাড়া কিভাবে হসপিটাল থেকে বডি নিয়ে যায়, এবং এখনও পর্যন্ত বডি কোথায় আছে পুলিশ ঠিকমতো বলতে এখনও পর্যন্ত পারেনি। আমাদের দাবি বডি কোথায় আছে সেটা বলা হোক, এবং পোস্টমর্টেম ম্যাজিস্ট্রেটের সামনে রেখে এবং ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেম করা হোক। যতক্ষণ না এই দাবি প্রশাসন থেকে আমাদের মেনে নেবে বা প্রশাসন আমাদের কিছু জানাবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। অবশ্যই ধামাচাপা, পুলিশের কাজই হচ্ছে সব ঘটনাই ধামাচাপা দেওয়া। এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে পুলিশের কাজ হচ্ছে ধামাচাপা দেওয়া। পুলিশ যদি ধামাচাপা দিতে নাই চাইতো, কালকে এরকম বডি রাতের অন্ধকারের মধ্যে বাবা মার সই ছাড়া কিছুতেই নিয়ে যেতে পারতো না। ইনফ্যাক্ট এখনও বাবা মাকে বলা হয়নি যে বডি কোথায় আছে, তার মেয়ে, তার বাবা মা জানতে পারছে না তার মেয়ের বডি কোথায় আছে। কতটা নৃশংস, কতটা দুঃখজনক ঘটনা যে বাবা মা জানে না তার মেয়ে কোথায় আছে। এখনও পুলিশ প্রশাসন থেকে কিচ্ছু বলা হয়নি। তাই আমার নাম শতভী সাবেলা। এখানে আছি প্রথম যখন ঘটনা সকালবেলা শুনেছি তখন থেকে আমরা আছি। একটা বিষয় পরিষ্কার যে গতকাল রাতে ঘটনা ঘটেছে 11টার পর, তখন থেকে আরম্ভ করে 10:30, 11টা পর্যন্ত নার্সিংহোমের মালিক এখানে উপস্থিত হয়নি। আমরা পুলিশ প্রশাসনের কাছে বারবার দাবি করেছি যে নার্সিংহোমের মালিককে অবিলম্বে এখানে আসতে হবে, এবং বাবা মাকে যে কনসার্ন না নিয়ে কিভাবে বডি এখান থেকে নিয়ে গেল তার নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে। আমরা একদম পরিষ্কার আমাদের দাবি, একদম কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন কোনোভাবে গুলিয়ে দেওয়া চক্রান্ত যে আগে দেখেছি তামান্না থেকে আরম্ভ করে আরজি করে ঘটনা, ওইসব করা যাবে না। আমরা যতক্ষণ না বিচার হচ্ছে, যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে, তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। এর বাইরে কোনো হবে না, কারণ এইসব নার্সিংহোমগুলো তৃণমূলের মদতে, প্রশাসনের মদতে এইসব চলছে। প্রতিদিন দেখবেন বিভিন্ন জায়গায় আজকে রেপ ধর্ষণ থেকে হচ্ছে। নারীদের নিরাপত্তা কোথায়? আর কত বাংলার মায়ের কোল খালি হবে? কতদিন দেখবে এই বাংলা এটা বাংলা ঐতিহ্য আজকে তৃণমূলের নরকে পরিণত করে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে, এই বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা লড়াই আছি। ওর পরিবার যদি মা বাবা খুনের অভিযোগ করে তারপরে সহমত আছি আমরা। তদন্ত হোক, পূর্ণাঙ্গ তদন্ত, সঠিক তদন্ত, কোনোভাবে গুলিয়ে দেওয়া যাবে না। সঠিক পোস্টমর্টম চাই, ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভিডিওগ্রাফিকে রেখে তো আমাদের পোস্টমর্টম করতে হবে, সেটা তদন্ত করতে হবে, একদম পরিষ্কার আমাদের দাবি। ওরা ওদের মতো ওদের দাবি করছে। দেখুন, দুধকে সাদাই বলবো না, কালো তো বলতে পারবো না। ওরা ওদের মতো করছে। আমরা এই নিয়ে অতীতেও আমরা লড়াই আন্দোলন করেছি, আরজি কর থেকে আরম্ভ করে, তামান্না থেকে আরম্ভ করে, নির্ভয় যে কোনো সময় আমরা দেখতে পাবেন আমরা লড়াই আন্দোলনে ছিলাম, আজকেও আছি, এখন রাস্তায় আমরা থাকবো। ওরা কি করেছিল? তাপসী মালিক নিয়ে ওরা কি শাসক দলের নেতাদেরকে বলুন, তাহলে এখানে ওর তাপসী মালিকের লাশ নিয়ে ওর বাবা এখন কি বলছে যে আমার মেয়েকে ওরা মারেনি, আমার মেয়েকে শাসক দলের এখন যারা মেরেছে বলছে তো মিডিয়া। আপনাদের কাছে রেকর্ড আছে, রেকর্ড আছে তো। এটা নতুন করে বলার কি আছে? শাসক দলের লজ্জা হওয়া উচিত, ওনাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। আর কতগুলো মায়ের কোল ফাঁকা হলে তবে তাদের চেতনা ফিরবে, তাদের পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি। এখানকার যদি বিধায়ক হয় তার পদত্যাগ করা উচিত, আমরা দাবি জানাচ্ছি এখান থেকে। ওরা দায়ী নিয়ে এখানে পদত্যাগ করা উচিত, নারীদের নিরাপত্তা দিতে পারেন না উনি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল খামরু। এতটাকে আমরা স্বাভাবিক মনে করছি না। প্রথম কথা হচ্ছে এটাই, মেয়ের যে বোন মারা গেল তার পরিবারের যে দাবি, বাবা মায়ের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই লড়াই। পোস্টমর্টম বডি যে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সঠিকভাবে হওয়া দরকার আছে, সেই পোস্টমর্টমের পরে ক্লিয়ার হয়ে যাবে কি হয়েছে না হয়েছে। আমরা যেটা আশঙ্কা প্রকাশ করছি সেটা সত্য কি মিথ্যা সেটা প্রমাণও। এই বিষয়টা নিয়ে, এই বডি নিয়ে যে চাপা দেওয়ার যে রাজনীতি চলছে, এটা আমরা শুনবো না। মেয়ের যে মা বাবা এখানেই আছে, আমরা থানায় অভিযোগও জানিয়েছেন মেয়ের বাবা, তো তারা এখানে উপস্থিত আছে, তাদের পাশে দাঁড়িয়ে এই লড়াই চলছে। কোনোভাবে অন্যায়ভাবে এই বডিকে চাপা দিয়ে শেষ করতে দেব না। কি হয়েছে অরিজিনাল ঘটনা, সব ঘটনা পাবলিকের সামনে আনতে হবে। আমাদের তাদের মধ্যে ঘটনা ঘটেছে, অভিযোগ তো নার্সিংহোমের বিরোধী হবে, স্বাভাবিকভাবে হবে। তো নার্সিংহোম কর্তৃপক্ষকেও এর সত্যতা যাচাই করতে হবে।
ওখানে সিসিটিভি ফুটেজ আছে, নার্সিংহোমের মধ্যে সব জায়গাতে সিসিটিভি আছে। আমরা প্রায় 6 ঘন্টা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে, পোস্টমর্টম ভিডিও কনফারেন্সের মাধ্যমে করে সবাইকে জানাতে হবে যে পোস্টমর্টম রিপোর্টে এটা আছে। সত্যি সামনে আসুক না, যাই হোক না কেন সত্যি সামনে আসুক। আমরা যে আশঙ্কা করছি সেই আশঙ্কা সত্যি কি মিথ্যে সেটা সামনে আনুক, সেটা তো সময় কথা বলবে। শুধু তাই না, আমাদের পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে যদি দেখা যায় যে সত্যিকারই কোনো অপ্রীতিকর খুনের ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আইনগতভাবে ব্যবস্থা নেবে এবং এর মধ্যে যদি কেউ দোষী থাকে কেউ ছাড় পাবে। তাদের কাজই হচ্ছে এ রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেজন্যই তারা সারাদিন ধরে কাজ নেই, বিশৃঙ্খলা করেছে। দেখুন, ওদের যখনই মানুষের কোনো রাজনৈতিক দলের যখন পায়ের নিচে মাটি সরে যায় তখন তারা বিভ্রান্ত হয়, তারা পাগলের রূপ ধারণ করে। যেহেতু মানুষ ওদের পক্ষে নেই সেহেতু তারা এই ঘৃণ্য কাজ করেছে। তবে এটা বিজেপির জেনে রাখা উচিত যে ওই পা দিয়ে মারিয়ে, মমতা ব্যানার্জি আমাদের এমপি এবং আমারও ছবি, পা দিয়ে মারিয়ে পুড়িয়ে দিয়ে কখনো রাজনীতি থেকে উৎখাত করা যাবে না। তারা যত এই জিনিস করবে তত তাদের পায়ের নিচে থেকে মানুষ আরও বেশি সরে যাবে এবং জনগণ পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। সেজন্য এই কাজের জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি। দেখুন, এটা একদম যারা নির্লজ্জতার সরে যায়, যারা হিংস্র নির্লজ্জ, ক্ষমতায় আসার জন্য তারা এইরকমই করে, কিন্তু জেনে রাখবেন মানুষ তাদের পছন্দ করে। নিশ্চিতভাবে কেউ মারা গেলে তার তদন্ত হওয়া উচিত। নির্দিষ্ট কেস চালু হয়েছে এবং তদন্ত চলছে। যদি কোনো দেখা যায় যে দোষী হয় নিশ্চয়ই তার সাজার ব্যবস্থা হবে। দেখুন, পুলিশ আমাদের সর্বত্র সাহায্য করে, আমার কাছেও এলো, আমরা সাহায্য করি। যে অভিযোগটা করছে সেটা ঠিক নয়, বিজেপি সিপিএম যেটা বলছে তারা সেইভাবে বলছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।